আছো? আসসালামু আলাইকুম সবাইকে। সো তোমাদের সাথে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি। সো তোমরা একটু দেখো আমি কি করতেছি। আসলে আমি নিজেও জানতাম না এত সুন্দর একটা প্লেস আছে আমাদের এখানে, তাও 1 নম্বরের মতো জায়গা। আমি তো জানতাম না ভাই, গাইস আমার ফ্রেন্ড যদি না নিয়ে যেত আমি বুঝতেই পেতাম না যে 1 নম্বর বেড়িবাঁধে এত সুন্দর একটা মানে পার্ক হইছে, এত সুন্দর ব্রিজ হইছে, মানে এত সুন্দর খাওয়া দাওয়া, ও সেই একটা জায়গা। তো যে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। আমি হাঁটতেছি, আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছে। তো অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসলাম। দেখো কত সুন্দর ব্রিজ, আর এখানে একটা আঙ্কেল মাছ ধরতেছে, আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি। তো একটা গাড়ি আসতেছে, সরে গেলাম। সো এখানে বাতাসে আমার মনটা ভরে গেছে। আমি তোমাদের কী বলবো, এত ভালো লাগছে ওখানে ওয়েদার, এত সুন্দর বাতাস, মানে আমি তো পুরো পাগল হয়ে গেছি এক কথায়। আর হঠাৎ করে যাওয়া, আমি নিজেও জানি না, বাট যাওয়ার পর মনটা এত ভালো হয়ে গেল। আমি কি বলবো, আমার মাথায় যত টেনশন ছিল, ইভেন যাওয়ার আগে যে মাথা ব্যথাটা ছিল ওটাও কমে গেছে। সো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখি তোমরা কে কে গেছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা যে এই বেড়িবাঁধে কে কে গিয়েছো। এটা কিন্তু আগে এরকম ছিল না। তামান্না পার্কের পাশে দেখো আমি গান শুনে নিজেই নাচতেছি, কেন সবাই ট্রলারে উঠে গান ছেড়ে এত সুন্দর গান গাচ্ছে ওরা নিজেরা, বা সাউন্ড বক্স নিয়ে এত এনজয়। লাইফটাকে আসলে এনজয় করা উচিত। লাইফে যদি এনজয় না করা যায় তাহলে আসলে লাইফটা জাস্ট বৃথা। যদিও আমি সবসময় একটু মন খারাপের মধ্যেই থাকি, তো তারপর একটু ঘোরাফেরার ভিতরে থাকলে মনটা ভালো হয়ে যায়। সো আমি তো ট্রলারে উঠবই না। আমার ফ্রেন্ড আমাকে খুবই জোরাজোরি করতেছে, ফোর্স করতেছে, না তোমাকে উঠতেই হবে, উঠো, আমি একা উঠতে পারবো। আসলে মেন কথা কি, ও ভয় পায়। তো ও ভয় পায়, আমি তো ভয় পাই। কেন, এত বড় একটা নদী, যদি পড়ে যায় ভাই, আমি কিন্তু সাঁতার জানি না। গাইস তোমরা কে কে ভয় পাও নদীতে, মানে ট্রলারে, লঞ্চে, নৌকায় উঠতে? আমি কিন্তু ভয় পাই, বাট তারপরেও কিছু করার নেই। আমি কিন্তু আমার গ্রামের বাড়ি চাঁদপুর, আমি কিন্তু যাই লঞ্চে, তারপরেও ভয় লাগে। সেই ছোটোখাটো একটা ভিডিও করে নিলাম যে না, সবার সাথে শেয়ার করি। জায়গাটা আমার যেহেতু পছন্দ হয়েছে, সবারও হতে পারে। সো এই তো দেখো সবাই কি সুন্দর করে ঘুরতেছে। ফাইনালি পরে কিন্তু আমি গিয়েছিলাম, আমি ট্রলারে উঠেছি, ইভেন আমি খুব এনজয় করেছি। আমি সন্ধ্যায় উঠছি, তো আমার ব্যাক করতে করতে রাত হয়ে গেছে। সো অনেক মজার একটা জায়গা, মানে ওখানে গেলে মন ভালো হইতেই হবে। আর এত সুন্দর একটা চা খেয়েছি, ওটার ভিডিও নিতে আমি ভুলেই গেছি গাইস। আমি ওখানে বসে বসে খাওয়া দাওয়া, খিচুড়ি খেয়েছিলাম, যদিও আমি রান্না করে নিয়ে গেছি, বাট ওটা ভিডিও করতে মনে নেই, একদম ভুলে গেছি আমি। মানে ওয়েদার দেখে, এত সুন্দর জায়গা দেখে আমি সব ভুলে গেছি। ছোটো ভিডিও করে নিয়ে আসছি কোনো মতো করে। দেখো মানুষ কি মজাই না করতেছে, ওয়াও, জাস্ট ওয়াও। সো তোমরা দেখো আমার সাথে সাথে আমিও। আমার ভয়েসটা যদিও অনেক দিন পর দিচ্ছি, কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখো ভাই। আমি এই ভিডিওটা না ছেড়ে পারলাম না। আমি শুধু তাকে দেখতেছি, কি সুন্দর। এই ছোটো করে আমি এখানে টিকটক করতেছি। এই যে এটা হয়েছে কি, কোন জায়গাটা, এখানে 40,000 বছর আগের একটা বট গাছ আছে এখানে। আমি শুনে তো জাস্ট পাগল হয়ে গেছি। কী বলে, এই বট গাছের বয়স এত হয় কীভাবে? 40,000 বছর, মানে মুখের কথা। তো আমার ওখান দিয়ে চুল ছেড়ে হাঁটতেছে, আমি তো ভয় পাচ্ছি, বিকাল হয়ে গেছে, কিছু না হয়। তো আমি টিকটক করছিলাম, যদি এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি এখানে। তো অনেক সুন্দর ছিল জায়গাটা আসলেই, জাস্ট বলে বোঝার মতো না। কি ঢং করতেছি, মানে যে ইভেন আমি একটু পরপর চিৎকার দিচ্ছি, কেন এখানে অনেক পোকা ছিল। মানে আমার ফ্রেন্ড তো পুরো চেতে গেছে, তোমাকে নিয়ে এসে তো আমি ভুল করছি, তুমি এত ভয় পাও কেন? পোকামাকড় দেখলে তো ভয় পেলে কেমনে হবে? তোমাদেরকে ভাবছি সাজেক্ট নিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাবো, তুমি তো ভাই যেতে পারবে না, তুমি এখানেই ভয় পাও। এই দেখো গাছটা, দেখো কত বড় একটা গাছ। মানে আমি তাকায় দেখতেছি, এটা বয়স এত কেন? সো এখন আমি ট্রলারে উঠবো গাইস, অপেক্ষা করতেছি ট্রলারের জন্য। সো এই ট্রলারে ওঠার জন্য বসে বসে বুট খাচ্ছি। ট্রলার চলে আসছে, এখন আমি উঠবো। এই আমার বুকে ধর করতেছে, আমি মানে ভয় শেষ, এটাতে কিভাবে উঠে যাব। ফাইনালি উঠে গেলাম, টাটা বাবাই।